শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য বিসিসিআই ভারতীয় দলে বিরাট পরিবর্তন এনে ঘোষণা করল ভারতীয় টিমের অফিসিয়ালি 15 সদস্যের স্কোয়াড। হ্যাঁ বন্ধুরা, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য অনেক আগেই বিসিসিআই ভারতীয় টিমের একটা প্রভিশনাল স্কোয়াড ঘোষণা করলেও জসপ্রীত বুমরা সকল ভারতীয় ফ্যানকে কাঁদিয়ে পুরোপুরি অফিসিয়ালিভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ায় বিসিসিআই অফিসিয়ালি বুমরার পরিবর্তে আরও তিনজন প্লেয়ারকে ভারতীয় টিমে এনে এবং চারটি বিরাট পরিবর্তন ঘটিয়ে ফাইনালি অফিসিয়ালিভাবে ঘোষণা করে দিল এই চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য ভারতের ফাইনাল 15 জনের সম্পূর্ণ স্কোয়াড। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এই শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য ভারতীয় টিম ঠিক কোন কোন তারিখে কোন কোন টিমের বিরুদ্ধে ম্যাচগুলি খেলতে যাচ্ছে। এই শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি 25-এর জন্য বিসিসিআই ভারতীয় টিমে বিরাট পরিবর্তন এনে অফিসিয়ালি 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করলো। স্কোয়াডে কারা কারা জায়গা পেল, কাদেরকে ছেড়ে ফেলা হলো, বুমরার পরিবর্তেই বা কোন কোন নতুন প্লেয়ারকে দলে নেওয়া হলো, তার A to Z সমস্ত ডিটেলস দেখে নেব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো এই শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় টিমকে চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে অবশ্যই করে দিন একটা লাইক, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএল সংক্রান্ত খবর জানার জন্য এক্ষুনি চ্যানেলটি করে দিন সাবস্ক্রাইব। তো 8 বছর পর আবারও বিশ্বের 8টি ভয়ঙ্কর টিমকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে আগামী 19 ফেব্রুয়ারি থেকে, চলবে 9 মার্চ পর্যন্ত। সেখানে ভারতীয় টিম তার প্রথম ম্যাচটি খেলবে 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে, দ্বিতীয় ম্যাচটি খেলবে 23 ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে, তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচটি খেলবেন 2 মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আর তাই 2002 ও 2013 সালে চ্যাম্পিয়নের পর ভারতীয় টিম যে 15 জনের স্কোয়াডটি ঘোষণা করলো, সেই স্কোয়াডে ওপেনার হিসাবে দেখতে পাওয়া যাবে রোহিত শর্মা ও শুভমন গিলকে। প্রথমে যশস্বী জয়সালকে 15 জনের স্কোয়াডে রাখা হলেও ইংল্যান্ডের বিরুদ্ধে ঘটে যাওয়া ওডিআই সিরিজে শুভমন গিল ও রোহিত শর্মার দুর্দান্ত পারফরমেন্সের জন্য জয়সালকে টিম থেকে ছেটে ফেলা হয়েছে। যদিও তিনি হয়তো কোনো ম্যাচ খেলার সুযোগ পেতেন না, কারণ ক্যাপ্টেন রোহিত শর্মা ও ভাইস ক্যাপ্টেন শুভমন গিল দুর্দান্ত ফর্মে রয়েছেন, করেছেন দুর্দান্ত সব শতরান, তাই ওপেনিংয়ের জুটিকে ভাঙতে চাইবেন না, তাই জয়সালকে রিজার্ভ বেঞ্চে বসতেই হতো। উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে দেখতে পাওয়া যেতে চলেছে KL রাহুল ও ঋষভ প্যান্টকে। হ্যাঁ বস, ভারতীয় এই টিমে প্রথম চয়েস হিসাবে KL রাহুলকেই প্লেয়িং 11-এ খেলানো হতে পারে বলে মনে করা যায় ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজে KL রাহুলের দুর্দান্ত পারফরমেন্সের জন্য। এই স্কোয়াডে প্রপার ব্যাটসম্যান রূপে রাখা হয়েছে বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ারকে। হ্যাঁ বস, ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ছন্দে ছিলেন শ্রেয়াস আয়ার ও বিরাট কোহলি। KKRের পূর্ব ক্যাপ্টেনকে 4 নম্বরে খেলানো হবে বলে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। বিরাট কোহলিকে নিয়ে আমরা যত বলি ততই কম বলা হয়। ভারতীয় এই লেজেন্ড যে কোনো দলকে, যে কোনো বোলারকে রাতের ঘুম ছুটিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তার 16 বছরের এক্সপিরিয়েন্স ভারতীয় টিমকে তাতিয়ে রাখবে বলে পুরো টুর্নামেন্টে, যেখানে ভারতের অলরাউন্ডার হিসাবে সুযোগ দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দরকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য। প্রপার স্পিনার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীকে সুযোগ দেওয়া হয়েছেই, তার পাশাপাশি স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দরকেও সুযোগ দেওয়া হয়েছে। তাই আশা করা যায় ভারতের এই দুই বামহাতি অর্থোডক্স স্পিনার রবীন্দ্র জাডেজা ও অক্ষর প্যাটেল যেভাবে বর্তমানে ভারতের হয়ে প্রত্যেকটা ম্যাচে ব্যাট হাতে বল হাতে জ্বলে উঠছেন, তারা তো এই চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ জ্বলে উঠবেনই। তার পাশাপাশি একমাত্র স্পিনার ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দিলে তিনিও কিন্তু জ্বলে উঠবেন এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 দুবাইয়ের উইকেটে, যেখানে প্রপার স্পিনার রূপে দেখা যাচ্ছে কুলদীপ যাদবের পাশাপাশি বরুণ চক্রবর্তীকে। হ্যাঁ বস, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য বিসিসিআই যেখানে রিস্ট স্পিনার তথা চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে রেখেছিল, সেখানে তারা ফাইনাল স্কোয়াডে তাকে সুযোগ দিয়েছেই, তার পাশাপাশি লেগ স্পিনার তথা মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তীকেও টিমে সামিল করেছেন। হ্যাঁ বস, এটাই দরকার ছিল। সেই স্পিন ফ্রেন্ডলি দুবাই উইকেটে ভারতীয় দল খেলতে যাচ্ছে, তাতে বরুণ চক্রবর্তীর ঘূর্ণি বোলিং কার্যকরী ভূমিকা নিতে পারে বলে মনে হয়। পেস বোলিংয়ের দায়িত্বে থাকছেন মোহাম্মদ শামি, অর্শদীপ সিং ও হর্ষিত রানা। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামকে যতই স্পিন ফ্রেন্ডলি উইকেট বলি না কেন, বোলিংয়ের শুরুতে ফাস্ট বোলার তথা পেসাররা সুবিধা পেতে যাচ্ছে। আর সেখানে ভারতের লেজেন্ড বোলার জসপ্রীত বুমরার লোয়ার ব্যাক ইঞ্জুরির জন্য 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে রুলড আউট হয়ে গেল। সেখানে কিন্তু বর্তমানে ভারতের লেজেন্ড ফাস্ট বোলার মোহাম্মদ শামি ইংল্যান্ডের বিরুদ্ধে সেই আগের মতো বল করতে পারছেন না। আর সেই জন্য বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল স্কোয়াডে ডেকে পাঠালেন গৌতম গম্ভীরের প্রিয় পাত্র হর্ষিত রানাকে।
তো এই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ভারতের 15 সদস্যের ফুল স্কোয়াড। এছাড়াও বিসিসিআই যে 3 জন প্লেয়ারকে রিজার্ভ হিসাবে নিয়ে যাচ্ছে তারা হলেন যশস্বী জয়সওয়াল, মোহাম্মদ সিরাজ, শিবম দুবে। হ্যাঁ বন্ধু, আমরা আশা করেছিলাম ভারতের টিম হয়তো অন্তত হার্দিক পান্ডিয়ার পাশাপাশি আরও একজন ফাস্ট বোলার অলরাউন্ডারকে নিয়ে যাবে। সেখানে ভারতীয় টিম 5 জন স্পিনার অলরাউন্ডারকে নিয়ে খেলতে যাচ্ছে। শুধু তাই নয়, আমরা এটাও আশা করেছিলাম জসপ্রীত বুমরার পরিবর্তে হয়তো মোহাম্মদ সিরাজের মতো দুর্দান্ত ফাস্ট বোলারকে সুযোগ দিবে, কিন্তু সেটাও হয়নি। তাকে কিন্তু বর্তমানে রিজার্ভ প্লেয়ার হিসাবে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ভারতের অফিসিয়ালি 15 জনের স্কোয়াড। তোমার মতে এই স্কোয়াডে কাদেরকে রাখা উচিত ছিল এবং কাদেরকে বাদ দেওয়া উচিত ছিল তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। পাশাপাশি আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব। ধন্যবাদ।